হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ভিডিও প্লাস রেসিপি, ঝটপট রেসিপি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইউকের সবচেয়ে নামি দামি ফেমাস একটা এরিয়া। এটা হচ্ছে বাকিংহাম প্লেস এরিয়া। রানী এলিজাবেথ টু-এর প্লাটিনাম জুবলি। ওয়ার্ল্ডের একমাত্র ব্যক্তি, একমাত্র রানী বলেন, রাজা বলেন, সব কিছুই তিনি, যিনি অত্যন্ত ক্ষমতাধর একজন রানী এবং বিগত 70 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছেন, ঐতিহ্য ধরে রেখেছেন, অতীতের ঐতিহ্য। অনেকে রাজপরিবারকে খুবই ভালোবাসেন, অলওয়েজ কিন্তু এরিয়াগুলো বিজি থাকে। কিন্তু এখন তো আবার শুধু যে নর্মাল যে পাবলিক আসবে তা না, সারা ওয়ার্ল্ডের পাবলিক এসেছে, ভিজিটর এসেছে, ট্যুরিস্ট এসেছে এরিয়াটা ঘুরে দেখতে। কারণ এখানে অনেক দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল ব্যক্তি হচ্ছেন এই রানী এলিজাবেথ টু। মাত্র 26 বছর বয়সে তিনি রানী হয়েছিলেন। সংসারের প্রথম সন্তান হিসাবে তিনি ক্ষমতা পান তার বাবার মৃত্যুর পর। রানী এলিজাবেথ টু এখন 96 বছর পেরিয়ে 97 বছরে পা দিয়েছেন আর ক্ষমতার 70 বছর পূর্ণ করলেন। বাকিংহাম প্লেস এরিয়ার গ্রিন পার্ক থেকে দিকে সেন্ট জেমসেস স্টেশন পর্যন্ত একেবারে সিকিউরিটিতে ঘেরা। বিভিন্ন ধরনের সিকিউরিটি, পুলিশ সেখানে। রাজপরিবারের তো আলাদা সিকিউরিটি আছে, প্লাস গভর্নমেন্ট সিকিউরিটিও সেখানে। তবে যারা এখানে ঘুরতে আসবেন, হতাশ হবার কিছু নেই। আপনারা যেখানে যান না কেন, এখানে টেম্পোরারি পাবলিক টয়লেট করা হয়েছে এবং খাবার দাবারের সুব্যবস্থা আছে এবং বিনোদনেরও সুব্যবস্থা রয়েছে। আর আপনারা যদি এরিয়া চিনতে না পারেন বা হারিয়ে যান, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটা এরিয়াতে একটু পর পরে বিভিন্ন ধরনের সিকিউরিটি আপনারা সেখানে পাবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার তো সম্ভাবনা নেই, বরঞ্চ এনজয় করবেন। আসুন একটা দিন ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি মাঝে মাঝে যাই ঘুরতে, সবসময় দেখা যায় লোকে লোকারণ্য থাকেন, তবে এবার একটু ভিন্ন, যেহেতু প্লাটিনাম জুবলি। আর অন্যান্য সময় আপনারা যদি নর্মাল সময়ে যান, দেখবেন যে বাকিংহাম প্লেসের পাশে যে পার্ক, সেখানেও আপনারা ঘুরে আসতে পারবেন, গ্রিন পার্ক স্টেশনের অপোজিটে। কিন্তু এখন ক্লোজ করে দেওয়া হয়েছে, যেহেতু পাবলিক অতিরিক্ত। সিকিউরিটির কারণে সবাইকে সব দিক থেকে ঢুকতে দেয়া হচ্ছে না। আর টিকিটের ব্যবস্থা আছে বাকিংহাম প্লেস ঘোরার, সেটা অনলাইনে বুকিং দিতে হয়। অনেক সময় দেখা যায় নর্মাল সময়ে স্টেশনের পাশে বা বিভিন্ন এরিয়া থেকে আপনারা টিকিট কিনেও নিতে পারেন, কিন্তু এই সময়ে অনলাইনেও টিকিট সোল্ড আউট, যেহেতু সেখানে অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই ওয়ার্ল্ডের আপনারা জানেন নামি দামি এরিয়া থেকে যে নামি দামি ব্যক্তিরা এসেছেন, ক্ষমতাধর ব্যক্তিরা এসেছেন, ব্যবসায়ীরা এসেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন। তো আমরা তো নর্মাল পাবলিক, তাহলে আমরা সেখানে ঢুকবো কেমন করে? তার মধ্যে যারা আগে থেকেই জানেন যে কীভাবে টিকিট বুকিং দিতে হয় অনলাইনে গিয়ে, বা কত আগে গেলে তারা টিকিট পাবেন, আমার মনে হয় 1 বছর আগে টিকিট সোল্ড আউট হয়ে গেছেন। আমি 5-6 মাস আগে ট্রাই করেছিলাম, গত মাসেও ট্রাই করেছিলাম, পাইনি। সেখানে ঘুরেও এসেছি যে টিকিট পাওয়া যায় কিনা, বাহিরে না, সোল্ড আউট। কারণ এটা অনেক দিন ধরেই সবাই জানেন এখানে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে একদম ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। ওয়ান ডে আউটের জন্য এটা একটা পারফেক্ট এরিয়া। এই বাইরে খাওয়া দাওয়া করে আসার পর সন্ধ্যা হয়ে গেল, এখন রাতের বেলা কিছু খেতে হবে, ঝটপট কিছু বানাতে হবে। বাইরের কিছু খেতে ইচ্ছা করতেছিল না, তাই আমি কি করলাম, টিন যে ম্যাকরোল আছে, এটা ঘরে আমার সবসময় থাকে, রাখি টিন টোনা, টিন ম্যাকরোল। এটা ঝটপট একটা রেসিপি। এটা করার জন্য আমি একটা পেঁয়াজ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে ওই যে 2 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল দিয়ে এই পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিব। পেঁয়াজটা আমি অনেক সময় এই টিন ম্যাকরোলটা কিন্তু ভর্তা করে আপনারা খেতে পারেন, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি একটু ভাজি ভাজি করে বানাবো এটা, কারণ বাইরে সারাদিন দেখা যায় যে আইসক্রিম, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খেয়ে পেট ভর্তি। তো রাতের বেলা জাস্ট কিছু খাওয়ার জন্য এই খাবারটা রেডি করে নেওয়া, ভাত আছে অল্প, সেজন্য ঝটপট করে এই রেসিপিটা রেডি করে নিচ্ছি আমি। পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর আমি এই যে টিন ম্যাকরোলটা দিয়ে দিলাম।
এটা ম্যাকরোলটা অবশ্য রেডি, অনেকে এটা মাইক্রোওয়েভে দিয়ে গরম করে খেয়ে ফেলেন, তবে টিন টোনা বলেন টিন ম্যাক্রো বলেন, আমি এভাবেই রেডি করে থাকি। ম্যাক্রোল ফিশটা কিন্তু অনেক মজার এবং অনেক স্বাস্থ্যকর বলতে পারেন। 4 থেকে 5 মিনিট লাগে এটা রেডি করতে। অনেকে এখানে বিভিন্ন মশলা দিয়ে থাকেন, অনেকে দেয় না, তবে আমি যেটা করি সেটা হলো ওই যে পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে যখন এটা একটু ভাজি ভাজি হয়, সাথে একটু ভাজি জিরার গুঁড়ো দিয়ে দিই। হালকা একটু লবণও দিতে পারেন, কারণ এটাতে বেশি লবণ থাকে না। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ক্রাশ যে রেড চিলিটা আছে ওইটাও দিতে পারেন। মাঝে মাঝে আমি ক্রাশ রেড চিলি দিয়ে দিই ঘরে যদি কাঁচামরিচ না থাকে। তো কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা যদি কুচি কুচি করে দিয়ে দেন, এটার স্বাদ আরও কয়েক গুণে বেড়ে যায়। কাঁচামরিচের স্বাদটা যদি এখানে কুচি কুচি করে দেন, কাঁচামরিচের স্বাদটা কিন্তু সম্পূর্ণই আলাদা। ভালো লাগবে আপনাদের খেতে এই ধরনের রেসিপিটা ঝটপট করে। দেখুন খুব কম সময়ে 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটা রেডি করে ফেলতে পারেন। আর এই খাবারটা কিন্তু আপনারা ঘরে যদি রুটি বা পরোটা ফ্রোজেন থাকে সেটাও ভাজি করে খেয়ে ফেলতে পারেন। সাধারণত আমরা সারাদিন যখন বাইরে ঘোরাঘুরি করি, লাঞ্চটা খেয়ে আসি, অনেক সময় ডিনারটা খেয়ে আসি, অনেক সময় খেয়ে আসি না। তো বাসায় এসে ঝটপট যদি এরকম একটা রেসিপি করে ফেলেন তাহলে টাইমও কম লাগবে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা খাবারটা বানিয়ে তৃপ্তি ভরে খেয়ে ভালোভাবে একটা গোসল দিয়ে ঘুমো দিতে পারেন আরামে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা রেসিপি এটা। অনেকে টিন ফিশটা রান্না করতে পারেন না, এটা বিভিন্নভাবে রান্না করা যায়, আমার চ্যানেলে পাবেন বিভিন্ন ধরনের রেসিপি। আর রানী এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্লেসের অনেকগুলো ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের মধ্যে একটু লিখে দিবেন কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান, ইউকের কোন ধরনের এরিয়ার ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে।